রাতের অন্ধকারে রাজস্থানের আলওয়ারে ভানগড় দুর্গে যাওয়া নিষিদ্ধ। আজকে ছয় ছক্কার বিষয় এটি। ছয় ছক্কায় আজকে আমরা আসব কলকাতার পর ভারতের 5টি মোস্ট হন্টেড প্লেসে। এই 5টি হন্টেড প্লেসের মধ্যে সব থেকে আগে আসে ভানগড়, যা অবস্থিত রাজস্থানের আলওয়ারে, যার কথা একটু আগেই বলেছি। কারণ সেখানে দিনের বেলা দর্শকরা যান চমৎকার সেই দৃশ্য দেখতে, দুর্গের প্রাকারে যেখানে সূর্যের আলো খেলা করে যায় সেই দৃশ্য দেখতে, কিন্তু রাতের পর সেখানে যাওয়া নিষিদ্ধ। বলা হয়ে থাকে 5টার পর সেখানে কোনো জনমানুষই থাকে না, কারণ মানুষ সেখানে যায় না, কারণ সেখানে নেমে আসে অশরীরী আত্মারা। এই অশরীরী আত্মা কারা? বহুদিন আগে এই ভানগড় দুর্গে এক রাজকন্যা ছিলেন। সেই রাজকন্যার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন এক তান্ত্রিক। সেই তান্ত্রিক কিন্তু রাজকন্যাকে পাননি, তান্ত্রিক আত্মবলিদান করেন। তারপর থেকেই ভানগড় দুর্গ ঘিরে নানান ধরনের কাহিনী আর কল্পকথা। ভানগড় দুর্গে তাই ট্যুরিস্টরা সারা দিন মানে ঘুরে বেড়ালেও রাতের বেলা ভানগড়ে যাওয়া নিষিদ্ধ। ভারতবর্ষের সব থেকে হন্টেড প্লেস হিসেবে এই ভানগড় দুর্গটি চিহ্নিত হয়ে থাকে। ভানগড়ের পর যে বিষয়টির দিকে আমরা চোখ রাখবো সেটি হচ্ছে শনিবার ওয়াদে, যেটি পুনে অবস্থিত। পুনের এই শনিবার ওয়াদেতে এক রাজপুত্রকে খুন করা হয়েছিল। সেই রাজপুত্রের অতৃপ্ত আত্মা নাকি এই দুর্গের প্রাকারে ঘুরে বেড়ায়। ঠিক ভানগড়ের মতোই শনিবার ওয়াদে দুর্গেতে তাই যাওয়া নিষিদ্ধ। তৃতীয় যে মোস্ট হন্টেড প্লেসটির কথা আসবে সেটির অবস্থান সুরাতে। সুরাত অর্থাৎ গুজরাটের জনবহুল একটি শহর। সুরাত হীরের জন্য প্রসিদ্ধ, আর প্রসিদ্ধ দুমাস উপত্যকার জন্য। দুমাস উপত্যকায় রাতের বেলা ফিস ফিস ধ্বনি শোনা যায়, অশরীরী আত্মার আনাগোনা শোনা যায়। এই দুমাস উপত্যকায় তাই রাতের বেলা কেউ যান না। রাতের বেলা যারা গেছেন তারা প্রত্যেকেই এখানে কিছু না কিছু অলৌকিক দৃশ্য দেখেছেন, আর সেই জন্যে দুমাস উপত্যকা ভারতের অন্যতম হন্টেড প্লেস। চতুর্থ যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে কুলওয়ারা ভিলেজ বা গ্রাম। এই গ্রামটি অবস্থান অবশ্যই রাজস্থানের কাছে, জয়সালমারের কাছেই এই গ্রামটির অবস্থান। এই গ্রামটিতে অশরীরী আত্মার নাকি ভিড় দেখা যায়। রাতের বেলায় গ্রামে কেউ থাকেন না। দিন মানে গ্রামের সমস্ত মানুষ কাজ শেষ করে রাতের অন্ধকার নামতে নামতে সরে আসেন। সরে আসেন একটাই কারণে, কারণ রাতের বেলা তারা দেখতে পান যে এখানে নানান অশরীরী আত্মার অট্টহাসি, শুনতে পান নানা মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ, আর সেই কারণেই রাতের বেলা কোনো মানুষ এখানে থাকে না। পঞ্চম যে স্থানটি ভারতবর্ষের অন্যতম হন্টেড প্লেস হিসেবে চিহ্নিত সেটি আর কেউ নয়, কদিন আগেই প্রয়াত রামোজি রাও, যিনি ইটিভির প্রতিষ্ঠাতা, তার প্রতিষ্ঠিত রামোজি ফিল্ম সিটি। এই রামোজি ফিল্ম সিটি কথিত আছে যে নিজামদের ব্যাটলফিল্ড অথবা নিজামদের রণক্ষেত্রে নাকি গড়ে উঠেছে এই রামোজি ফিল্ম সিটি। আর সেই কারণেই রাতের বেলা এই রামোজি ফিল্ম সিটিতে শোনা যায় সে নিজামের সেনারা যারা যুদ্ধক্ষেত্রে পরলোক গমন করেছেন বা প্রয়াত হয়েছেন বিপক্ষ শত্রুদের আক্রমণে, তারা নাকি জেগে ওঠে। আর সেই কারণে এই রামোজি ফিল্ম সিটিতে রাতের বেলা যাওয়া নিষিদ্ধ। রাতের বেলা রামোজি ফিল্ম সিটিতে কোনো শুটিং হয় না, সেখানে কোনো মানুষজন যায় না, সেখানে শুধু শোনা যায় প্রেতাত্মার অট্টহাসি। আর এই 5টি হন্টেড প্লেস নিয়ে আজকের আমাদের ছয় ছক্কার নিবেদন।